পুরনো ঘর ছিল, ঘুটে সঞ্চয় করে রাখার। নতুন হয়েছে, কত সুন্দর ডিজাইন একবার দেখুন। বোঝাবাসীরাই এই সমস্ত ডিজাইন খুব সুন্দর করে করতে পারে। তো আমরা এখনও কিছু প্রসাদ পাইনি। আমরা আসার সময় কুলবাগানে গিয়েছিলাম, সেখানে কুল আমরা কুড়িয়ে পেয়েছিলাম। অনেক কটা কুল আমরা সঙ্গে করে নিয়ে নিয়েছি, তো এখন আমরা কুলই পাবো, আর অন্য কিছু পাবো না। নমঃ শিবায়, হর হর ভোলে, হর হর শম্ভু। প্রিয় ভক্ত, এই শ্রাবণ মাসে যদি আপনারা বাবার মাথায় বেলপত্র এবং একটু মাত্র জল নিবেদন করেন, তাহলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। সেই কারণে এই শ্রাবণ মাসে বিশেষ বাবার সেবা করার সকল ভক্তদের উচিত, কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। তো আসুন বৃন্দাদেবী তুলসী মহারানীর ওনার গৃহ দর্শন করে, বৃন্দা মায়ের বিশেষ কৃপা লাভ করে আসুন আমরা বৃন্দাবন পরিক্রমা অর্থাৎ গিরিরাজ পরিক্রমার সাথে সাথে একাদশীর মাহাত্ম কথা সর্বপ্রথম শ্রবণ করে নিই। আর বিশেষ করে এই শ্রাবণ মাসে আপনারা সমস্ত প্রকার শাক বর্জন করবেন, শাস্ত্রে তা বর্ণনা করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে। তো আসুন এখন আমরা বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে গিরিরাজ পরিক্রমার সাথে সাথে আমরা একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করে নিই। হরি বল। স্বয়ং একাদশীর ব্রতের মাহাত্ম্যের কথা। আষাঢ় মাসে শুক্লাপক্ষের একাদশীর সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন তিনি তা বললেন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজর্ষি ছিলেন। সেই রাজ্যে কোনো অসুবিধা না থাকলেও একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই অন্যের জন্য তারা রাজাকে কিছু ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেন। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিকে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানালেন, সত্যযুগে যেহেতু শুধু ব্রাহ্মণদেরই বেদ পাঠের অধিকার, তাই একজন শূদ্র বেদ পাঠ করায় এই অবস্থা। তিনি সেই শূদ্রকে হত্যা করতে বললে রাজা তপস্বীকারী নিরপরাধ ব্যক্তিকে বধ করতে সংশয় প্রকাশ করেন। তাই ঋষি তখন তাকে আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করতে বলেন। এই ব্রতের প্রভাবে রাজ্যে নিশ্চিতভাবে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এসে আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাসহ এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। জয় শয়নী একাদশী মহাতিথি কি জয়। শয়নী একাদশী ব্রত পালন করি ভক্তবৃন্দ কি জয়। প্রিয় ভক্ত, আগামীকাল একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতা ভোর 5টা 5 থেকে সকাল 9টা 30-এর মধ্যে, এবং ঢাকা বাংলাদেশ ভোর 5টা 25 থেকে সকাল 9টা 51-এর মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে বা মহাপ্রসাদ গ্রহণ করে অবশ্যই এই একাদশী ব্রত সমাপ্ত করবেন, পালন করে নেবেন। একাদশ নিরাহার ব্রতে নমঃ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটি হচ্ছে একাদশী ব্রতের পালন মন্ত্র। আপনারা এই মন্ত্র উচ্চারণ করে অথবা মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র উচ্চারণ করে বা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আপনারা প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। আর অবশ্যই পালনের পর আপনারা সাধুগুরু বৈষ্ণবদের বা পুজোর উদ্দেশ্যে মন্দিরে কিছু দান দক্ষিণা অবশ্যই করবেন, কারণ দান দক্ষিণা না করলে সেই ব্রতের কোনো ফল লাভ করা যায় না। ভগবান এতটাই কৃপাময় যে তিনি যখন লীলাবিলাস করতেন সেই লীলাবিলাস স্থানের কিছু চিহ্ন এখনও আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা দর্শন করছি চরণ পাহাড়ি। এখানেই ভগবান ওনার গাভী চড়াতে আসছেন সখাদের সঙ্গে, এবং তিনি এই পাথরের মধ্যে বসেছিলেন এক সময়, এবং সেই পাথরেই ওনার পায়ের ছাপ আজও
অঙ্কিত রয়েছে। ভক্তরা এই স্থানে এসে সেই সুন্দর দিব্য স্থান দর্শন করে ভগবানের অশেষ কৃপা লাভ করেন প্রণাম করার মাধ্যমে। আপনারা মানসে প্রণাম করুন। আর এই স্থান হচ্ছে নন্দগাঁয়ের চরণ পাহাড়ি, যা বরসানা ধামের খুব কাছাকাছি অবস্থিত। এখান থেকে বরসানা ধাম খুব কাছে। শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবান সাক্ষাৎ করতে যেতেন। এখান থেকেই যখন গাভী চড়াতে আসতেন, গাভীগুলো এই স্থানে চারণ করতো এবং তিনি চলে যেতেন সখাদেরকে নিয়ে শ্রীমতী রাধারানীর গ্রামে। এবং রাধারানী বিভিন্নভাবে তিনি যখন ফুল সংগ্রহ করতে আসতেন বাগানে, তখন শ্যামসুন্দর রাধারানীর সঙ্গে বিভিন্ন মিষ্টি মধুর লীলাবিলাস করতেন। কখনো কখনো শ্যামসুন্দর রাধারানীকে কুঞ্জে বসিয়ে খুব সুন্দর ফুল দিয়ে তার শৃঙ্গার করে দিতেন। এই লীলা দর্শন করবার জন্য সমস্ত দেবতাগণরা উৎসুক হয়ে থাকতো এবং তারা সকলেই পরম আনন্দে সেই সমস্ত লীলা দর্শন করত। তো এই হচ্ছে সেই সমস্ত দিব্য লীলাস্থলী যা আজও বর্তমান। এই ব্রজধাম হচ্ছে সদা চিন্তামণি ধাম। এখানে যে যার প্রার্থনা করেন, মনস্কামনা করেন, রাধা শ্যামসুন্দর তার সমস্ত মনস্কামনা, ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তাই আপনাদের যা কিছু মনস্কামনা আছে না কেন অবশ্যই শ্যামসুন্দর পূর্ণ করবেন। তাই অবশ্যই ভালো ভালো মনস্কামনা করুন। আমরা প্রার্থনা করি রাধা শ্যামসুন্দরের কাছে, রাধা শ্যামসুন্দর আপনাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। জয় রাধা শ্যামসুন্দর লাল কি জয়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো যেহেতু এটা চলছে শ্রাবণ মাস, বাবার মাথায় বিশেষ জল নিবেদন করার মাহাত্ম্য রয়েছে। বাবা ভোলেনাথ সবসময় রাধা শ্যামসুন্দরের বিভিন্ন লীলায় অংশগ্রহণ করতে চান। সেই কারণে গোপেশ্বর মহাদেব হিসাবে তিনি বৃন্দাবনের রাসে তিনি প্রবেশ করতে চেয়েছিলেন এবং ওনাকে গোপীরূপে সাজিয়েছিলেন স্বয়ং বৃন্দাদেবী তুলসী মহারানী। এবং তারপরে তিনি রাধা শ্যামসুন্দরের রাসে প্রবেশ করেছিলেন এবং বিশেষ কৃপা তিনি শ্যামসুন্দরের লাভ করেছিলেন। স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ অনেকে নাম দিয়েছিলেন গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেবের দর্শন আজও আমরা লাভ করতে পারি। কৃষ্ণ ভক্তি দেহ সকলকে হইয়া সদায়। ভক্তের ঐকান্তিক প্রার্থনা রাধা শ্যামসুন্দর পূর্ণ করেন। তাই আপনারা সকলে আমাদের জন্য একটু প্রার্থনা করুন যাতে আমরা সবসময় আপনাদের ব্রজধাম দর্শন করাতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের ব্রজধাম দর্শনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেই ব্রজধাম দর্শন করে রাধা শ্যামসুন্দরের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করে, ব্রজ মাহাত্ম্য কথা শ্রবণ করে বিশেষ কৃপা লাভ করতে পারে। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা শ্রবণ করি হরিনাম সংকীর্তন। Hare Ram, Ram Ram, Hare